হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আপনারা দেখতেই পারছেন, আজ অ্যাকচুয়ালি আমার মার্কেটটা খুবই ডাউন। তো ভাবছি আমার চুলটাও অনেকটা রাফ হয়েছে, তো আমি আমার চুলে একটু হেয়ার স্পা করব। তো সেটা লরিয়াল দিয়েই করব, আর এটা অন্য কোথাও না, এটা হচ্ছে আমারই পার্লার। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমি দেখাবো আফটার রেজাল্ট কি হচ্ছে। দেখুন তাহলে পেছন দিয়ে হেয়ারটা কীরকম লাগছে, কতটাই ড্রাই হয়েছে। তো এখন যাচ্ছি আমি শ্যাম্পু সেকশনে। এখন আগে হবে আমার হেয়ারটা ওয়াশ, তারপরে ক্রিমটা লাগানো হবে। এখন শীতের সময় খুবই জলটা ঠান্ডা। তো এখন হচ্ছে আমার হেয়ারটা পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ। এটাকে খুব ভালো করে শ্যাম্পু করতে হবে যাতে হেয়ারে কোনো ডাস্ট বা কোনো রকমের তেল কিছু যাতে না থাকে। খুবই ভালো করে মালসিফাই করে শ্যাম্পুটা বের করে দেবে ওয়াশ করার পর। বেশ ভালোই লাগছে, কারণ সবসময় কাজই করে যায়, একটু যদি নিজের উপরে একটু টাইমটা দিই তো খুবই ভালো লাগে, তাও আবার এরকমভাবে শ্যাম্পু। এখন হচ্ছে হেয়ারটা আমার ওয়াশ, এরপর আর কন্ডিশনিং করব না, ভালো করে ওয়াশ করে নিয়ে যাতে মাথায় একদমই শ্যাম্পুটা না থাকে কোনো চুলের মধ্যে। যেহেতু স্পা করছি সেই কারণেই এখন আর কন্ডিশনিং করব না। যদি স্পা না করি তাহলে কন্ডিশনিংটা মাস্ট, কারণ শ্যাম্পুর পরে সবকটা হেয়ারের কিউটিকলস খুলে যায়, তো কন্ডিশনিং করাটা মাস্ট। তো শ্যাম্পু হয়ে গেছে, ডান। এখন যাব আমি আবার সিটে, যেখানটা আমার ক্রিমটা অ্যাপ্লাই হবে। তো এখন টাওয়েল দিয়ে র্যাপ করে রেখেছি যাতে একটু চুলের যে এক্সট্রা ওয়াটারটা সেটা একটু সোক হয়ে যায়, আর যাতে ক্রিমটা লাগাতে খুবই ইজি হয়। তো যাই গাইস, তো আমার হেয়ার স্পাতে যে ক্রিম লাগাবো সেটা হচ্ছে এইটা লরিয়াল প্রফেশনালের স্মুথওয়ালা হেয়ার স্পা ক্রিম, বিকজ এটার খুব ভালোই রেজাল্ট। আর যেহেতু আমার চুলটা ড্যামেজ হয়েছে একটু কালারের কারণে, তো সেই জন্য স্মুথনিংওয়ালা লরিয়ালের হেয়ার স্পাটা করব। তো এটা করার পরে যে রেজাল্টটা হবে সেটা আপনাকে অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন। আমি আমার চুলে যে ক্রিমটা লাগাবো সেটা একটা বোলের মধ্যে যতটা চুল মানে নিতে পারে সেই রকম অনুযায়ী একটা আন্দাজ মতন একটা বোলের মধ্যে ক্রিমটা বের করছি, আর ওতে দেবো কয়েক ড্রপ সিরামের ফোঁটা, যাতে একটু মালসিফাই করতে চুলে খুব ভালো ইজি হয়। ইভেন সিরামটা দেওয়ার পরে চুলটা আরেকটু বেশি শাইন করে, তো সেই জন্য এবার এই দুটোকে ভালো করে মিক্সড করব। শ্যাম্পু করার পরে এখন হচ্ছে ট্যাঙ্গেলস ফ্রি, বিকজ শ্যাম্পু করতে গেলে একটু মানে ফিঙ্গার্সের কারণে একটু হেয়ারে ট্যাঙ্গেলস আসে, তো সেটাই একটু ফ্রি করে দেন হবে হেয়ার যে ক্রিম অ্যাপ্লাই। দেখতেই পাচ্ছেন পেছন দিয়েও এখন একটু সেকশন বের করেছে, তো সেকশন ওয়াইজ হবে ক্রিমটা অ্যাপ্লাই। তো এখন হচ্ছে সেকশন ওয়াইজ ক্রিমটা অ্যাপ্লাই আমার চুলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে পুরোই ভিডিওতে অল্প অল্প দেখাচ্ছি, কারণ হেয়ার স্পাটা করছি আমি, তো আপনাদের দেখানোর মোটিভটা একটাই, যাতে এখন অনেক কারোর হয় মানি ইস্যুস বা হয়তো টাইমিং ইস্যুস, তো আপনারা নিজেরা এই ক্রিমটা কিনে ঘরের মধ্যে করতে পারবেন হেয়ার স্পা। তো সেই কারণেই এরকম ধরে ধরে দেখানো। ঠিক দেখতেই পারছেন এইরকম ছোট ছোট সেকশনে, মানে কারোর হেল্প নিয়ে, ঘরে তো অনেক কেউ থাকে, তাদের হেল্প নিয়ে হয়তো বললেন এরকম অল্প অল্প সেকশনস নিয়ে পুরো চুলে যাতে ক্রিমটা ভালো করে অ্যাবজর্ব হয়, তো সেই রকমই প্রসেসিংয়ে আপনাদের এই পুরো হেয়ার স্পাটা কমপ্লিট করতে হবে। তো দেখতে থাকুন। পুরোপুরি যখন ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যাবে এরকম করে অ্যাপ্লাই করার পরে তারপরে দেখাবো যে কি করব, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। চুলে হয়ে গেছে, এবার ক্রিম অলমোস্ট লাগানো ডান। তো এবারে চুলে একটু হালকা করে ম্যাসাজ করবো যাতে পুরো স্কাল্পে ক্রিমটা ভালো করে পেনিট্রেট হয়, দেন তারপরে দেবো চুলে একটু স্ট্রেট। এরকম নর্মাল হেয়ার থাকলে 3 থেকে 4 মিনিট নিতে পারবেন, আর যাদের ড্রাই বা ড্যামেজড হেয়ার তারা 1 থেকে 1.5 মিনিট পরেই এটা বন্ধ করে দেবেন। হেয়ারে স্ট্রিম দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন 5 মিনিট ওয়েট করার পরে হেয়ারটা যখন একটু ঠান্ডা হয়েছে, দেন আমি চলে এসেছি শ্যাম্পু সেকশনে। তো এখন হবে ভালো করে, এখন আমি না শ্যাম্পু করবো না কন্ডিশনার করবো, জাস্ট ভালো করে ক্রিমটা রিন্স করে ওয়াটার দিয়ে ভালো করে বের করে দেবো।
30% ড্রাই করার পরে হেয়ারে অ্যাপ্লাই হবে সিরাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলটা পুরোপুরি ড্রাই হয়নি, এখন 30% ড্রাই হয়েছে। দেন এখন আমরা চুলে সিরাম লাগাবো, লাগিয়ে তখন 100% ড্রাই করব। তো এখন সিরামটা আমরা রুটে লাগাবো না, জাস্ট লেন্থে লাগাবো, একটুকুনি নিয়ে জাস্ট হাতে হালকা রাব করে পুরো চুলে লাগাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সেম প্রসেসে আপনারাও লাগিয়ে নেবেন। 100% ড্রাই হয়ে গেছে। তো হয়ে যাবার পরে এখন আপনারা দেখুন পেছন থেকে লুকটা কিরকম এসছে। জাস্ট মানে ড্রায়ার থেকেই ড্রাই করেছি, কোনো স্ট্রেটনিং ছাড়াই। সেই জন্যই আমি লরিয়েলটা খুব বেশি প্রেফার করি, কারণ লরিয়েলটা দিয়ে করলে আফটার হেয়ার স্পা আমার হেয়ারের লুকটা কতটাই শাইন বেড়ে গেছে। তো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আবার আসছে আমি নেক্সট ভিডিওতে।